এআর রহমানের সংসার ভাঙা দায় মোহিনীর উপর চাপিয়েছেন নেটিজেনদের একাংশ। রহমানের দলে গিটার বাজান মোহিনী। তার লুকস ও মিউজিক পারফরমেন্স পছন্দ করেন অনেকেই। তবে রহমানের ঘর ভাঙার পর আলোচনায় আসেন মোহিনী। বিশ্বের বাঘা বাঘা মিউজিশিয়ানদের সঙ্গে সখ্য আছে মোহিনীর। বাঙালি হলেও তিনি বেড়ে উঠেছেন মুম্বাইয়ে। তার বিষয়ে চমকপ্রদ কিছু তথ্য জানাচ্ছেন শিবলি আহমেদ। ফেসবুকে ঢুকলে এখন কেবল মোহিনী আর মোহিনী। অস্কারজয়ী সুরকার এআর রহমান ও সায়রা বানুর ঘর ভাঙার জন্য এই নারীকেই দুষছেন অনেকে। কেউ আবার মোহিনীর সৌন্দর্যে বুঁদ হয়ে ঢু দিচ্ছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। বেস গিটারিস্ট মোহিনীকে নিয়ে জানতে কৌতূহলী হয়ে উঠেছে নেটিজেনদের অনেকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এআর রহমানের দলে বেস গিটারিস্ট মোহিনী। বাঙালি মেয়ে তিনি। রহমান ও সায়রার বিচ্ছেদের পরই সমালোচনার মুখে পড়েছেন এই নারী। কেননা একই দিনে নিজের সংসার ভাঙার খবর দিয়েছেন মোহিনী। এ দুটি বিচ্ছেদকে কল্পনায় জুড়ে দিয়েছেন নেটিজেনরা। তারা ভাবছেন মোহিনীর প্রেমে মজেছেন এআর রহমান, তাই পরিকল্পনা করেই যার যার সংসার ভেস্তে দিয়েছেন দুজনেই। 28 বছর বয়সী তরুণী মোহিনী। বাঙালি হলেও মুম্বাইয়ে বেড়ে উঠেছেন তিনি। খুব অল্প সময়েই খ্যাতি কুড়িয়েছেন এই নারী। ছোটবেলাতেই মোহিনীর প্রতিভার খোঁজ পেয়েছিলেন তার বাবা। মোহিনীর তালিম শুরু হয় তার বাবা সঞ্জয় দের কাছেই। সঞ্জয় নিজেও একজন গিটারিস্ট। 9 বছর বয়সে হাতে বেস গিটার তুলে নেন মোহিনী। 10-11 বছর বয়স থেকে কনসার্ট ও রেকর্ডিং শুরু করেন তিনি। জ্যাজ সঙ্গীতের অন্যতম নক্ষত্র লুই ব্যাংকসের সান্নিধ্য পেয়েছেন মোহিনী। খুব তাড়াতাড়ি সাফল্যের সিঁড়িতে পা রাখেন তিনি। একটা সময় বেসিস্ট হিসেবে এআর রহমানের দলে কাজের সুযোগ পান মোহিনী। রহমানের সঙ্গে বেশ কিছু শোতে পারফর্ম করতে দেখা গেছে তাকে। বাংলাদেশের উইন্ড অফ চেঞ্জ ছাড়াও কোক স্টুডিও ইন্ডিয়ায় গিটার বাজাতে দেখা গেছে মোহিনীকে। 2023 সালের আগস্টে তার নিজস্ব অ্যালবাম মুক্তি পায়। এআর রহমান ছাড়াও স্টিভ ভাই, মার্কো মিনেম্যান, জর্ডান রুডেস, জেসন রিচার্ডসন, দেওয়া বুজ্জানা, জাকির হুসেন, শিবমণি ও উইলো স্মিথের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে একই মঞ্চে গিটার বাজিয়েছেন মোহিনী। শিবলি আহমেদ, কালবেলা।